নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। রেসিপিটি কিন্তু একদম নতুনত্ব, আর এটা কিন্তু খেতে দারুণ স্বাদের। চলুন দেখে নিই কী করে বানাবো আজকে এই রেসিপিটি। দেখুন, নিয়ে নিয়েছি এখানে ফুলকপি, নিয়েছি এখানে ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবারে রেসিপিটি চলুন শুরু করা যাক। দেখুন, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে ডিমগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা ছুরির সাহায্যে আমি এভাবে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে ডিমটা তেলের ওপরে দিলে একদম ফুটে উঠবে না। দেখুন, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। ডিমগুলো দেওয়ার পরে কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, একটু সামান্য একটু কালার হয়ে গেলেই ডিমটা আমি তুলে নেব। তো দেখুন, ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এবারে আমি তুলে নিচ্ছি। এবার আমি ডিমগুলো সব তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ডিমগুলো তোলা হয়ে গেছে। এবারে ওই তেলেই দিয়ে দিলাম আমি ফুলকপিগুলোকে ভালো করে এবারে একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবেই ঠিক নাড়াচাড়া করে ফুলকপিটা আমি ভেজে নেব। ফুলকপির ওপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলে ফুলকপিটি খুব ভালো ভাজা হয় এবং এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণের জন্য এই ফুলকপিটা লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে ফুলকপিটা খুব ভালো ভাজা হয়ে যাবে। তো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিলাম। দেখুন, বুঝতেই পারছেন ফুলকপিটা কিন্তু অল্প তেলে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ কুচোনো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি কুচিয়ে রেখেছিলাম। এটা কিন্তু ভালো করে ভেজে নেব। দেখুন, একটু লাল করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা ভাজা হতে হতে চলুন এবারে আমি এই ডিমের মশলাটা বেটে নিই। দেখুন, মশলায় নিয়েছি আদা, রসুন, গোটা জিরে, আর এখানে নিয়েছি লঙ্কাগুলো কিন্তু ছোট দেখলে হবে না বন্ধুরা, এটা কিন্তু ভীষণ পরিমাণের ঝাল। তো আপনারা কিন্তু আপনাদের ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে বেটে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবেই কিছুক্ষণ লো ফ্লেমে এই পেঁয়াজ আলুটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটিতে মশলাটা তুলে নেব। এদিকে টমেটো, আলু আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবেই কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি এবারে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। ঠিক এভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কিন্তু একদম কাঁচা গন্ধ বেরোবে না। দেখুন, মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আপনারা কিন্তু একটু জল অ্যাড করে দিলাম, আপনারা কিন্তু চাইলে এমনিও কষাতে পারেন। আমি কিন্তু একটু জল অ্যাড করলাম, জলটা দিলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়। তো দেখুন, জল অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করছি। অনেকেই কিন্তু এই রেড চিলিটা ভালোবাসেন না, বা এই কালারের জন্য অনেকেই কিন্তু কিছু পছন্দ করেন না খেতে, তো তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম ওপর থেকে ফুলকপিগুলো দিয়েও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলার গা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসছে, আমি আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
তো দেখুন 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নিলাম 2 মিনিট পরে। এতে করে আরও ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবং আলু তো সেদ্ধই ছিল, ফুলকপিটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু কষিয়ে নিলাম। চলুন বন্ধুরা আপনাদের আরও একটি ম্যাজিক দেখিয়ে দিই আমি। এখানে দেখুন ধনেপাতা দেখছেন, ধনেপাতা কিন্তু বাজার থেকে আনিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু এই গ্লাসের ভেতরে একদম গোড়া সমেত এভাবে রেখে দিয়েছি। দেখুন একদম সতেজ রয়েছে। আপনারা চাইলে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত এটা এইভাবেই স্টোর করে রাখতে পারেন, একদম নষ্ট হবে না। তো এই ধনেপাতাটা দিয়েই আজকের এই ফুলকপি আলু ডিমের ঝোলটা বানাবো। দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, কমপ্লিট। এতে কিন্তু এবারে যে ধনেপাতাটা আপনাদের দেখালাম সেটাই কিন্তু কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু জল দেওয়ার পরেও ধনেপাতা দিতে পারেন। আমি বেশিরভাগ কষানোর সময় দিই, এতে করে এর ফ্লেভারটা একটু অন্যরকম লাগে এবং ভালো লাগে। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে জল অ্যাড করব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এবারে অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। তো দেখুন জল অ্যাড করে দিলাম অল্প করে। জল অ্যাড করা হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে আমি কিন্তু এই ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি চলে এলাম। দেখুন ফুটতে শুরু করেছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, গন্ধটাও কিন্তু বেরিয়েছে দুর্দান্ত। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট। এবারে আমি কিন্তু নামিয়ে নেব। তো আমি একটা জায়গায় নামিয়ে নিলাম ফুলকপি আলু এবং ডিম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। গরম গরম ভাতে পরিবেশন করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো কিন্তু এখানে ভিডিওটি শেষ করছি। আরও দেখা হবে নিত্য নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখতে থাকবেন। নমস্কার।